কে দোষী, বউ নাকি বাবা? আমি বাহার মজুমদার রোজিকে ভালোবেসে বিয়ে করার সুবাদে শহরে থাকি। মা মারা যাওয়ার পর বাবাকেও গ্রাম থেকে শহরে নিয়ে আসি। ছোট ফ্যামিলিতে বাবা ও বউ রোজিকে নিয়ে সুখে কাটছিল আমাদের। আজ অফিস শেষ করে একটু তাড়াতাড়ি বাসায় ফিরছি, কারণ অসুস্থ বাবার খালি পেটে খাওয়ার ওষুধটা শেষ। তাই বাসায় ফিরে দেখলাম রোজিকে বাবা বলছে, বোমা কাজটা তুমি ভালো করো নাই। আমার বাবাকে বলছে, কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? রোজি আবার কান্না করতে করতে আমি তখন রোজিকে একটু সান্ত্বনা দিয়ে বাবাকে বললাম, বাবা কি হয়েছে বলো তো, এত রাতে এসব কি হচ্ছে আমাদের বাড়িতে? বাবা এবার আমার দিকে তাকিয়ে আছে। আমি আসলেই কিছু বুঝতে না পেরে এবার একটু রেগে গিয়ে বাবাকে বললাম, কি আমার কথা কি কানে যাচ্ছে না? কতবার বলেছি যে কি হয়েছে বলো। এবার রোজি চোখের জল মুছে আমাকে বলল, আমি নিজে দরজা থেকে দাঁড়িয়ে দেখেছি তোমার বাবা তোমার আলমারি থেকে টাকা চুরি করেছে। তখন বাবার উপর ভীষণ রাগ হলে আমি বাবাকে বললাম, কি বাবা, আমি যা শুনছি তা সত্যি নাকি মিথ্যা? এবার বাবা আমার কাছে এসে আমাকে বলল, বাজান এই মাইয়ারে তুই বাড়ি থেকে বাইরে কইরা দে। এই মাইয়ারে বাড়িতে রাখা যাবে না, ও তোর টাকা নিয়ে কোথায় জানি রেখে এসেছে। আমি বাবার জন্য আনা ওষুধটা পকেট থেকে বের করেও বাবাকে না দিয়ে সোজা ঘরে ঢুকে গেলাম। আমার ঘরে গিয়ে দেখি আমার আলমারিতে কোনো টাকা নেই। গতকাল রাতে আমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা এনে আলমারিতে রেখেছিলাম। টাকাগুলো দেখতে না পেয়ে আমি খুব রেগে গেলাম। আমি রোজিকে জোরে একটা থাপ্পড় মারলাম। রোজি তখন বলল, তুমি আমাকে বিশ্বাস করো, আমি টাকা কিছুই করিনি। সত্যি কথা হলো তোমার বাবাই টাকা চুরি করেছে। আমি বুঝতে পারলাম না এখন ঠিক কি করা উচিত। আমার বাবা গ্রাম থেকে এসেছে, হয়তো উনিও হতে পারে। আবার চিন্তা করলাম ওনাকে বললেই তো আমি দিতাম, তাহলে এতগুলো টাকা না বলেই নিবে, আবার নিলেও অস্বীকার করবে কেন? রোজির সাথে আমার বিয়ের পর থেকেই প্রায় অফিসের টাকা এনে রোজির কাছে জমা রাখি, তাই কিছুতে আমি আর বিশ্বাস করতে পারছি না। উল্টো বাবাকে বললাম, বাবা সত্যি করে বলো তো আমার টাকা তুমি কাকে দিয়েছ? বাবা চোখের জল নিয়ে আমাকে বলল, বাপরে তুই আমার ভুল বুঝিস না, আমি তোর টাকা নেইনি, তোর বাড়ির টাকা অন্য জায়গায় চলে গেছে, বিশ্বাস কর। তখন রোজি বলল, মিথ্যে কথা বলবেন না, আপনি চুরি করে আমাকে দোষ দিচ্ছেন, বলে দিন টাকা আপনি কোথায় রেখেছেন। এবার বাবা আমার উপর খানিকটা রাগ দেখিয়ে বলল, শোন বাজান, টাকা আমি নেইনি, তুই আমার বিশ্বাস করলি না তাই তো? ঠিক আছে তাহলে শোন, আমি আর তোর বাড়িতে থাকবো না, আমি চলে যাব। এই বলে বাবা বাড়ি থেকে বের হয়ে গেল। আমি আর কিছুতেই বাবাকে আটকে রাখতে পারলাম না। বাবার চলে যাওয়ায় রোজির মুখে একটু খুশি দেখতে পেলাম। তবেই এখন খুব চিন্তা হচ্ছে, বাবা যদি সত্যি আলমারি থেকে টাকাগুলো নিয়ে থাকে, তবে এতগুলো টাকা নিয়ে বাবা কি করবে? পরে ভাবলাম, বাবা যদি সত্যি টাকাগুলো নিয়ে না থাকে, তবে কে নিয়েছে? আর তো কেউ নেয়নি, আমার বাবাই তো নিয়েছে। তাই রাতে ঘুমানোর সময় রোজিকে উদ্দেশ্য করে বললাম। রোজি তখন কেন জানি খানিকটা ভয়ে ভয়ে আমাকে বলল, বাবাকে খুঁজতে বের হয়ে যাবা? ঠিকই তো, বাবা নিলে তো সমস্যা নেই। সকালে ঘুম ভাঙতে দেখতে পেলাম রোজি রুমে নেই। মাথাটা তখন যেন ঘুরতে শুরু করলো। এরপর আমি বাড়ির নিচে গেলাম। আমি নিচে নামতেই বাড়ির দারোয়ান আমার কাছে দৌড়ে এসে বলল, স্যার স্যার, একটা সর্বনাশ হয়ে গেছে, ম্যাডাম তার প্রেমিকের সাথে আজ সকালে পালিয়ে গেছে। আমি বললাম, মানে কি, কি বলছিস এসব? দারোয়ান বলল, স্যার আপনি অফিসে চলে যাওয়ার পর চাচা যখন বাজারে যায়, তখন ম্যাডামের প্রেমিক প্রতিদিন বাড়িতে আসতো, আর আমি বাধা দিলে আমারে ভয় দেখাইতো। এইসব কথা শুনে দারোয়ানের উপর প্রচণ্ড রাগ হলো। কাল রাতে বাবার সাথে এমন খারাপ ব্যবহারের জন্য নিজেকে দোষারোপ করে বাবার খোঁজে বের হয়ে গেলাম। তবে অনেক খোঁজাখুঁজির পর বাবাকে পেলাম। বাবাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। বাবা তখন কান্না করে আমাকে বুকে টেনে নিল। সেদিন বুঝতে পারলাম, আসলে জীবনে যারা মা বাবাকে অবিশ্বাস করে, তাদের মতো বোকা মানুষ পৃথিবীতে আর নেই।